শীত মানেই বাঙালিদের পিঠাপুলির উৎসব। হঠাৎ যখন পিঠা খেতে মন চায়, হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে কম সময়ের ভিতর এইভাবে ভাপা পিঠা তৈরি করি, আর এটা খেতে দারুণ মজার লাগে। এইভাবে পিঠা বানিয়ে খেলে কেউ বিশ্বাসই করতে চাইবে না চালের গুঁড়ো ঝামেলা ছাড়া কম সময়ের ভিতর এত সহজে পিঠা তৈরি করা যায়। এই পিঠা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই মজার হয়েছে। এইভাবে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরে পুরটা কতটা সুন্দর হয়েছে। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল। যে যতটা পিঠা বানাবেন সেই হিসাবে কোড়ানো নারকেলটা নিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে যতটা নারকেল নিয়েছি তার হাফ গুড় দিয়ে দিচ্ছি। গুড়ের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। গুড় আর নারকেলটাকে জাল করে যখন একটু আঠালো ভাব হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। বেশি জাল করা যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা পরিমাণে পুর হাতে নিয়ে এভাবে গোল করে বানিয়ে নেব। সবগুলো এভাবে তৈরি করে নেব। একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমি এখানে ছোট দানার সুজি নিয়েছি, আপনারা বড় দানার সুজি নিলে মিক্সিতে একটু ব্লেন্ড করে নিলেই হবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে 1 কাপ সুজির জন্য 1 কাপ দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও এখানে ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করছি, আপনারা চাইলে বেকিং সোডা অথবা ইনো ব্যবহার করতে পারেন। আর বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিশিয়ে নেব। বেকিং সোডা ব্যবহার করলে বেশি পরিমাণে বেকিং সোডা ব্যবহার করা যাবে না, সামান্য পরিমাণে বেকিং সোডা ব্যবহার করতে হবে। বেকিং সোডা দিয়ে পিঠা বানালে পিঠা বানানোর পর পিঠা থেকে বেকিং সোডার একটা গন্ধ আসে, এটা আমার একদমই পছন্দ না। তার জন্য আমি এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করি। বেকিং পাউডার দিয়ে পিঠা বানালে পিঠাগুলো অনেক বেশি সফট হয়। পিঠার ব্যাটারটা ঠিক এরকম করেই রাখতে হবে, একদম ঘনও হবে না আর একদম পাতলাও হবে না। আমি এখানে পিঠাগুলো বাটিতেই তৈরি করব, তার জন্য প্রথমে বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি। আর এখানে 1 চামচ পরিমাণে সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি প্রত্যেক বাটিতে। নারকেলের পুরটা রান্না করে গোল করে রেখেছিলাম, নারকেলের পুর আমি যেভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে নারকেলের পুর না বানিয়ে কোড়ানো নারকেল তারপর গুড় এইগুলো দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন। পিঠা খেতে যখন মন চায় আর চালের গুঁড়ো ঝামেলা করতে যখন একদমই ইচ্ছা করে না, কম সময়ে এইভাবে পিঠা তৈরি করে নিই। যাদের হাতে পিঠা বানানোর জন্য একদমই সময় থাকে না, তারাও এইভাবে খুব সহজ করেই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এইভাবে একবার ভাপা পিঠা তৈরি করে খেলে চালের গুঁড়ো ঝামেলাই করতে চাইবে না। যারা ভাপা পিঠা খেতে বেশি পছন্দ করে চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই কম সময়ে সহজভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। নারকেলের পুরটা দেওয়ার পর আবারও সুজির ব্যাটার এভাবে দিয়ে দিতে হবে। এভাবে উপর দিয়ে সামান্য পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি, আর তার সাথে কোড়ানো নারকেলটাও দিয়ে দিয়েছি। এই পিঠা ভাপিয়ে নেওয়ার পর গুড়টা যখন গলে উপরের দিকে চলে আসবে, দেখতে অনেকটা সুন্দর হবে। চালের গুঁড়ো ভাপা পিঠার যেরকম হয় ঠিক সেরকমই দেখতে হবে। কড়াইতে আমি আগে থেকে জল গরম করতে দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে নেব। এখানে আমি 1 টুকরো লেবু দিয়ে দিয়েছি। জলটা ফোটার পরে একটা সাদা সাদা কালার আসে, সেই কালারটা একদমই আসবে না। প্রথমে একটা চৌকো স্ট্যান্ড দিয়েছিলাম, সেটা হচ্ছিল না, তার জন্য আমি এখানে গোল স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার বাটিগুলো দিয়ে দেব। এইভাবে পিঠা তৈরি করলে একসঙ্গে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে এক একটা করে পিঠা তৈরি করতে হয়, আর এইভাবে পিঠা তৈরি করলে একসঙ্গে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন। সব বাটিগুলো দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। আর এই ঢাকনার একটা ছোট ছিদ্র আছে, এই ছিদ্রটা পেপার অথবা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। এবার এই পিঠাগুলো 4-5 মিনিটের মতো ভাপে নিলেই হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে দেখব পিঠাগুলো হয়েছে কিনা, তার জন্য এখানে একটা টুথপিক নিয়েছি। এবার টুথপিক দিয়ে চেক করে দেখব। টুথপিক দিয়ে এভাবে চেক করে দেখব টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে পিঠাটা হয়ে গেছে। এবার এই পিঠাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। পিঠাগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার চাকু দিয়ে চারপাশে ছাড়িয়ে নেব। আর এই পিঠাগুলো গরম থাকা অবস্থায় চাকু দিয়ে চারপাশে ছাড়ানো যাবে না, তাহলে পিঠাগুলো একদমই ভেঙে যাবে। চাকু দিয়ে চারপাশে ছাড়ানো হয়ে গেছে। এবার বাটি থেকে পিঠাটা নামিয়ে নেব। আর পিঠা দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আর নিচের দিকটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতে ততটাই মজার হয়েছে।
পিঠা খেতে মন চাইলে হাতের কাছে চালের গুঁড়ো না থাকলেও কম সময়ের ভিতর সুজি দিয়ে এইভাবে মজার এই পিঠাটা তৈরি করে খেতে পারবেন। আর এই পিঠা একবার খেলে আর কখনোই চালের গুঁড়োর ঝামেলা করতে চাইবে না। এই শীতে বানানো আমার কাছে সবথেকে সহজ আর মজাদার পিঠা হচ্ছে এই ভাপা পিঠা। বানানো যতটাই সহজ আর খেতে ততটাই মজার। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরে পুরোটা কতটা সুন্দর দেখাচ্ছে। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতে কিন্তু ততটাই মজার হয়েছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন কেমন